উত্তেজিত করেছে, আমি অনেক বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করেছি যেটা আমার সাথে যাই না। রিয়া বলছে এফডিআর ভেঙে আলমের অ্যাকাউন্টে ট্রান্সফার করবি, তারপরে কালকে বিকেলে বসে তোর বিয়ে দেবো আলমের সাথে, বগুড়ার বাড়ির কাজ করায় বগুড়ার বাড়ি রাজরানী হয়ে থাকবি, আমি ওখানে বেড়াতে যাব, বাচ্চা কাচ্চা নিয়ে থাকবি, আলম মাঝে মধ্যে যাবে। এটা আলম যদি বলতো আমি মেনে নিতাম, কিন্তু রিয়ার কথা আমি মানতে যাবো কেন? আপনাকে কি রিয়া কি আমার হাজবেন্ড রাখতে চাইছে নাকি? আমি আমার হাজবেন্ডের দাসী হয়েও থাকতে রাজি আছি, কিন্তু হাজবেন্ডের এক্স ওয়াইফ তার দাসী তো আমি হতে পারবো না। সে বলার কি? আলমের জন্য আপনি কি কি করতে পারবেন? আলমের জন্য আমি মরতেও পারবো, এখন আর মরবো না, এখন বেঁচে থাকবো, বেঁচে থেকে লড়াই করবো। হিরো আলম তো কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়া খুব কাজ কম ছিল, হঠাৎ করে এই যে ডিভোর্স মানে মিডিয়া থেকে ডিভোর্স দেওয়ার ঘটনা থেকে আজ পর্যন্ত যে ঘটনাগুলো হচ্ছে এগুলো সে হচ্ছে এবার নাকি গুগলে সে থাকবে, মানে তার হচ্ছে মানে তার চিন্তা ভাবনাই হচ্ছে সে মানে সোশ্যাল মিডিয়া এগুলো তো আমি ভালো করে বুঝিও না, সে ফার্স্ট থাকবে গুগলে এবারও, মানে মূলত আলোচনা থাকার জন্য এইসব ঘটনা ঘটাচ্ছে। হ্যাঁ। আর দেখেন আপনাদের কাছে অনুরোধ যে এই পর্যন্ত আপনারা কি কেউ আমার আইডি জানেন? না। আমার পেজ জানেন? নর্মাল যে মেয়েরা পেজ চালায় আইডি চালায়, আমার তেমন নর্মাল একটা পেজ আইডি আছে, আমি কিন্তু কোনো ভিডিও বা শেয়ার দিই না এখন পর্যন্ত, আমি কিন্তু ভিউ ব্যবসায়ী না, এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন, আমি কিন্তু ভিউ ব্যবসায়ী না, আমি জাস্ট সত্যি কথা বলি। কক্সবাজারে গিয়ে দেখলাম রিয়ামনির সাথে হিরো আলমের একটা ছবি ভাইরাল হয়েছে। আমারও ছবি আছে, ওরা রেখেছে, আমার ফোন তো ভেঙে দিছে, রেখেছে দুইটা, একটা ছবি আমারও আছে, ওদের ফোনে আছে। আপনাকে কি হোটেলে রেখে তারা ঘুরতে গেছে এরকম কিছু? না ঘুরতে যাও কি, আমরা যখন চলে আসি পুরো তো গ্যাঞ্জাম চলছে, চলে আসার সময় একটা সমুদ্র, আমি নামবো না গাড়ি থেকে, আলম বলছে নামাইছি না, আমার খারাপ লাগছে, বুক ব্যথা করছে, কারণ আমার একটা হার্টের প্রবলেম চলছে, তখন না আসো, পরে আমি দাঁড়িয়ে আসছি, তারা ভিডিও টিডিও করছে, পরে আমি এক জায়গায় বসা, তখন বলছে এই মিথিলা এদিকে আসো, পরে রাকিব হিরো আলমের ভাইকে দিয়ে কয়েকটা ছবি তোলাইছে পাশে দাঁড়িয়ে। আমি তো সোশ্যাল মিডিয়ায় তো আমি তো তার সাথে, আমি তো তার নায়িকা না যে আমি ভিডিও করে করে আপলোড করব, এমনি আমরা গিয়েছি, দুইটা একটা ছবি হতেই পারে, আমি তো নায়িকা না। আর ওই মাইন্ড আমি তখন বুঝতে পেরেছি এদের নাটক, আমার ওই ইটা ছিল, আমার মাথায় ছিল যে আমি যাব আপনাদের সামনে কথাগুলো বলবো। ছিল যে কক্সবাজার যে গিয়েছেন দুজনকে কি সমানভাবে দেখেছে কিনা হিরো আলম? হ্যাঁ, আপনাকে একসাথে এক রুমে ছিলেন কিনা? না আমি অন্য রুমে ছিলাম। আপনাকে কেয়ার করতে তেমন না, কেয়ার করা কে, আসো আমি একটু খাওয়া দাওয়া কম করি তো এই খাও, এইভাবে মনে করেন ও খেয়ে ওই প্লেটটা আমাকে দিয়ে দিত যে এটা তুমি খাও, আর ওরা এক রাতই তো আমরা ছিলাম, ওর রুমেই ছিল। আচ্ছা, হিরো আলম যদি নির্বাচন করে আপনি তার পক্ষে প্রচারণা করবেন কিনা? হিরো আলমকে তো কেউ ভোটই দেবে না, সেখানে প্রচারের প্রশ্ন আসছে কোথা থেকে? মিথিলা আপু, আসলে আলম একটা ইন্টারভিউতে বলেছে যে আলমের কন্যা রাশি, আলম বিয়ে করে ফুটবল টিম বানাবে, আপনি এটা কি বলেন? বানাক, অনেক মেয়েকে কষ্ট দেয় জানেন। কাল ওই যে আসছিলাম না, কালকে একটা মেয়ে মেসেজ করে বলে, আমাকে পরে শোনাচ্ছে যে মেয়েটা অনেক কষ্ট, অনেক মেয়েদের ঠকায়। মেয়েটা বলছে হ্যাঁ তুমি রিয়া মনিকে নিয়ে মিথিলাকে নিয়ে ভালো থাকো, আমার ভালোবাসা তুমি বুঝলে না। আমি তখন বলি কি জানে কেউ, তুমি নিয়ে আসো, এত কষ্ট দিও না, তোমাকে যারা ভালোবাসে সবাইকে নিয়ে আসো, সবাই আমরা একসঙ্গে থাকি। আচ্ছা আপু, হিরো আলমের মধ্যে এমন কি আছে যে মেয়েরা তার জন্য এত পাগল? সব মেয়েরা তো ভাইরাল হতে চায়, কিন্তু ওর ভেতরে না কি আমি জানি না, আমি তো ওর জন্য পাগল ছিলাম। এখন পাগল হলেন আপনি? একটা মায়া ওর প্রতি আমার, আমি জানি না, আমি ভালো লাগার একটা শুরু আছে না, কি দেখে ভালো লাগে? ও এখন তো অন্যরকম মানুষ দেখছি, বেঈমান। যখন আমাদের সম্পর্কটা ফার্স্ট হয় ও খুব কেয়ারিং, ও খুব মনে করেন কি মানে রাস্তা থেকে যখন হাঁটছে আমার হাতটা ধরা লাগে না, আছে না যে মানুষকে ওইটা ওর মাথায় থাকে না, হাতটা ধরে হাঁটবে। ওই দিন দেখছিলেন থানার ভেতর থেকে বাংলাদেশের সবাইকে কি বলছে আমার বিষয়, কিন্তু থানার ভেতর থেকে কিন্তু আমার হাতটা ধরে নিয়ে আসছে। ওই যে আমাকে চিল্লা চাই ঠিক করে দাঁড়া, আবার আছে না যে অনেক কিছু আছে হাজবেন্ড ওয়াইফের ভেতরে তো, যেটা বোঝানো যায় না যে তার ভালোবাসাটা। আচ্ছা, আপনার সাথে মানে হিরো আলমের সাথে কিভাবে পরিচয় হয়েছিল? আমি তার প্রথম আর কি পরিচয় আপনার সোশ্যাল মিডিয়াতেই হয়েছিল, হওয়ার পর আস্তে আস্তে কথা বলতে একটা ভালোবাসা। আপনিও তাহলে আলমের সাথে ভাইরাল হওয়ার জন্য আসছিলেন? না, তখন আমি এটা বলিই নাই। আচ্ছা আপু, আপনি বলতেছেন যে আপনি দেখেন অস্বীকার করার পরে আমি মিডিয়াতে, কিন্তু
আপু তা কি বিষয়? একটা কথা আমি বলি, আপনি যে প্রশ্নটা করেছেন আমাকে অস্বীকার করার পরে আমি যখন অসুস্থ তখন কিন্তু আমি মিডিয়াতে, এখন পর্যন্ত কি আমার পেজে আপনাদের কোনো একটা ভিডিও আছে? আপনারা জানেনই না, তাহলে ভাইরাল হতে এসেছি এ কথা কি আমি হয়ে কি হচ্ছে? আমি সত্যি কথা এটা বলছি। তো আপনিই বলছেন যে হিরো আলমের কাছে সব মেয়েরা সবাই আসে, আমি তো সংসার করেছি, আমি তো সংসার করেছিলাম, শ্বশুরের সেবা করেছি, আমি সেখানে ভাইরাল কথা। আমার শাশুড়ি তো, আমার শ্বশুর তো আমাকে গেটের সামনে একা আসতে দিত না। ওরা আমাকে উত্তেজিত করেছে, আমি অনেক বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করেছি যেটা আমার সাথে যায় না। এখন এই ধরনের প্রশ্নই করবেন না আমাকে। আমি বলেছি মৌলবীদেরকে বিয়ে করে সে বউ হিসাবেই তো আমাকে ধর্ষণ করেছে, কাগজ করেনি, অস্বীকার করেছে। সেটা তো বউ হিসাবে তো ধর্ষণ হয় না। হ্যাঁ বউ হিসাবে তো কারোর সাথে হ্যাঁ, এইটা বলেই আমার মামলাটা দেওয়া, কোনো মিথ্যা মামলা করিনি আমি এটাই বলেছি। এটা কতটা যুক্তি? একটা স্ত্রীর সাথে স্ত্রী স্বামীকে ধর্ষণ হ্যাঁ, এরকম তো অনেক প্রতারণা হয়, মানে মেয়েদের সাথে হচ্ছে আপনার ভুলভাল একটু কবুল পড়ে অনেক ধর্ষণ চলছে, পৃথিবী জুড়ে চলছে। কালকে গাড়িতে যখন আসছিলাম তখন বলছে যে ওই যে আপনারা যারা যারা আমার ভিডিও আপলোড করবেন, সেলিম ওই যে হিরো আলমের অ্যাসিস্ট্যান্ট, ও বলছে যে যারা যারা ভিডিও করবে তাদের আইডি স্ট্রাইক মারবে, উড়িয়ে দেবে, ঠিক আছে, ইউটিউব চ্যানেল। আমি বলছি এটা কিভাবে সম্ভব? বলে টাকা খরচ করলে সবই হবে, রিয়া আপা আপনি রেডি হয়েন, আপনার বিরুদ্ধে যারা কথা বলবে আপনি টাকা, আর তার তো অনেক সুগার ড্যাডি আছে, টাকার তো অভাব নাই, বুঝলেন না? সেটা সুগার ড্যাডিরা দিয়ে দেবে, প্রবলেম কোথায়? ওকে, আপু আরেকটা কথা একটু ক্লিয়ার করবেন, সেলিম নাকি আপনার উপরে মানে মাতাল হয়ে ধর্ষণের একটা এটা আপনারা যে হোটেলে ছিলাম ওখানে ফুটেজ নেন, সে যে আমাকে কোলে করে নিয়ে তার রুমে ঢুকেছে, রুমের ভিতরে তো ফুটেজ নেই। এটা আমার কথাটা, প্রত্যেকটা কথা আমি সত্যি বলি। আপনারা কক্সবাজারে ওখানে যে খোঁজ নেন যে কোন হোটেলে হিরো আলম ছিল, ওই হোটেলের ফুটেজ নেন, তাহলে এই সত্যিটা আপনারা পেয়ে যাবেন। না না হয়নি, আমি সই করে দিয়েছি, যেটা হয়নি মিথ্যা কথা বলবো কেন? আমি তো রিয়ামনির ভাই শেষ করো। রাকিব বাঁচিয়েছে আমাকে, ওকে আমি অনেক অনেক ধন্যবাদ, ভাইটা অনেক ভালো। আচ্ছা, রিয়ামনির ভাইও তো আপনার রিয়ামনিকে পছন্দ করে না, এই বিষয়টা আপনি কতটুকু জানেন? ও কেমন? রাকিব ছেলেটা হচ্ছে কি মানে ও মানে ভালো, যেটা সত্যি সেটা সত্যি মুখের উপর বলে দেয়। মানে ও এরকম, আমার যেদিন রিলিজ হয়েছিল ওই যে আমাকে একটা কথা বলছিল যে আপনাদের এই নোংরামি না আমার পছন্দই হয় না, এর ভিতরে আপনি একটু ভালো আছেন, এই কথাটা রাকিব বলেছে যে এই নোংরামির ভেতরে আমি থাকবোই না, আমি গ্রামে চলে যাব। আমার বোন বিধায় বলছি না, এই নোংরামি আর নিতে পারছি না, কিন্তু এত কিছুর ভিতরেও রাকিব এই কথা বলছে যে আমি কিন্তু আপনার পাশে আছি। আপু রাকিব ট্রেন্ডিং এর কথা বলে দিছে, ওর একটা আইডিয়া আছে রাকিব ট্রেন্ডিং। ও শোনেন, হিরো আলম, রিয়ামনি, আমি, সেলিম, রাকিব, আমরা 5 জন গিয়েছি। আমি তো রাকিবের বিরুদ্ধেও কথা বলতে পারতাম। কিভাবে গিয়েছিলেন ওখানে কক্সবাজারে? ওই গাড়িতেই চলে গেছি। প্রাইভেটে?